anniversary, Ahad and Tubu. Happy anniversary. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার ছোট ভাইয়ের দ্বিতীয় ম্যারেজ অ্যানিভার্সারি। তো এটা ঘরোয়াভাবে আমরা করেছি। এটা জাস্ট ওকে আর তুবুকে খুশি করার জন্য কিছু করা, জাস্ট ওদেরকে হ্যাপি করা। তো আজকে আম্মু চাইনিজ আইটেম করবে। চাইনিজের মধ্যে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, তারপর হচ্ছে চাইনিজ ভেজিটেবল, আর আমি একটু কেক আর পুডিংও করে নিয়েছিলাম। তো আমি ব্লগটি শুরু করছি 23 তারিখ ভোরবেলা থেকে। আমি ভোর 4টায় উঠেছি, কারণ আমি একদিন আগে কেক বানাই। যেহেতু 24 তারিখ রাত মানে 12টার পরে 25 তারিখ হয়ে যায়, আর রাত 12টার পরে কেক কাটা হয়। আমার বাসায় এভাবে কাটি আমরা। তো সেই জন্য 23 তারিখ ভোরবেলায় প্রথম উঠে আমি হচ্ছে পুডিং করে নিয়ে আসি। তো পুডিং করার পরপরই সবকিছু গুছিয়ে আমি হচ্ছে এই যে কেক বানাতে বসে গিয়েছি। আর কেক বানাতে বসলে আমার প্রথম চিন্তা থাকে যে আহাদ, তুবা, আম্মু ওরা কি ফ্লেভার পছন্দ করবে। তো ওরা ন্যাচারালি হচ্ছে ভ্যানিলা, চকলেট এই ধরনের ফ্লেভার পছন্দ করে। মানে ওদের পছন্দের সাথে কম্বিনেশন করে আমাকে কেক মাথায় রাখতে হয় যে কি বানাবো। আর আমি সবসময় চেষ্টা করি সাথে একটা নতুন ফ্লেভার অ্যাড করতে, যাতে এই ২টা কম্বিনেশন সুন্দর হয়। তো আজকে আমি এখানে অরেঞ্জ ফ্লেভারটা চুজ করেছি সাথে। আর এই যে দেখুন কি মেসি অবস্থা, মানে আরো অবস্থা ডিসঅর্গানাইজড ছিল, কিন্তু ভিডিওতে বোঝা যাচ্ছে না। আসলে মানে আমি তো একদিনেই চিন্তা করি, তো আমি বছরে হয়তো ওদের জন্য একটা কেক বানাই, মানে বিশেষ করে বার্থডে কেকগুলা। পাউন্ড কেক বানানো হয় মাঝে মাঝে, কিন্তু বার্থডে কেকগুলা হয়তো কোনো একটা জন্মদিন বা হচ্ছে ম্যারেজ অ্যানিভার্সারি ছাড়া আমার বানানো হয় না। তো গত বছরও বানানো হয়নি। তো ভাবলাম যে না, এবার হচ্ছে না, গত বছর বানিয়েছি, মানে মাঝখানে 3টা জন্মদিন গেছে, আম্মুর জন্মদিন, আহাদের জন্মদিন, তুবার জন্মদিন, কিন্তু চাঁদপুর থাকার কারণে বানানো হয়নি, কারণ আমার সব ইনস্ট্রুমেন্টগুলো ঢাকার বাসায় থাকে, তো এই জন্য আমি বানাতে পারিনি। তো ভাবলাম যে না, এবার বানাতেই হবে। তো এই যে আমি একে একে সবগুলো মানে 2টা কেক করে নিয়ে আসছিলাম, প্রথমে বেস কেকগুলো বানিয়ে আসি। আর এই যে অরেঞ্জ ফ্লেভার, এই যে এটা অরেঞ্জ কালার, আর এখানে আমি এগুলোকে স্লাইস করে নিয়ে আসি। আর পাশাপাশি এই যে আমি ক্রিমও করে নিয়েছিলাম, আর এখন হচ্ছে এগুলোকে ডেকোরেট করে নিব। আসলে সবকিছু এত ডিটেলস ভিডিও করা পসিবল হয় না, তাও দেখা যায় একটু একটু করতে করতে অনেকখানি হয়ে যায়। আর এই যে এখানে আমি কেকটাকে পুরো ডেকোরেট করছিলাম, আর একটু আগে দেখুন আমি যখনই কেক বানাতে যাই আমার কাছে মনে হয় এই যে রাজমিস্ত্রিরা যেভাবে কাজ করে, আমার কেন জানি না সবসময় এটাই মনে হয়। আর এই যে আম্মু আমাকে ক্রিম দিয়ে দিচ্ছিল, আম্মু আমাকে ক্রিম পাইপিং ব্যাগে দিয়ে হেল্প করছিল যাতে আমার কাজের সুবিধা হয়। কারণ হচ্ছে দেখা যায় আমি এই যে ভোরবেলা থেকে শুরু করেছি, মাঝখানে মাঝখানে নিজেরও কাজ করেছি। তো একটা কেক রেডি করতে অনেক সময় চলে যায়। আর আমি যেহেতু প্রফেশনাল না, তো হচ্ছে আমার একটু দেরি হয়। তো আমি ধীরে ধীরেই করি, এত প্যারা নেই না। কিন্তু দেখা যায় যে আমি হয়তো অত প্রফেশনাল না, কিন্তু যখন আমি বানিয়ে ফেলি টোটাল লুকটা কেউ দেখতে পায়, কেউ আর বুঝতে পারে না যে না, এটা কোনো প্রফেশনাল হাতে করা না। এটা হচ্ছে কি বলবো, দুর্ভাগ্য না সৌভাগ্য জানি না। যাই হোক, আমি শুধুমাত্র আমি কেক বানাই। আমার হাতের কেক আমার ভাই, আমার ভাইয়ের বউ, আম্মু, মানে আমার হাতের কেক সবাই খেতে খুব পছন্দ করে। ওরা বলে যে খুব মজা হয়, শুধুমাত্র সেই জন্য করি। কিন্তু কেক বানাতে যে একটা মেন্টাল টর্চার প্যারা হয়, সেই ভয়ে আমি বানাতে চাই না। আর এই যে এখানে আমি চকলেট দিয়ে দিচ্ছি ইচ্ছা মতো, মানে যাতে ওরা পছন্দ করে, ইচ্ছে মতো আমি চকলেট ড্রিপিং করে দিয়েছিলাম। তো এই যে আমার কেক বানানো রেডি, আর ওদেরকে এই যে আমি হ্যাপি অ্যানিভার্সারি আব্দুল আহাদ অ্যান্ড তুবা এটা লিখে দিয়েছি কেকের উপরে। তুবু, আহাদ, আম্মু ওদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম যে কেক কেমন হয়েছে দেখতে। ওরা বলেছে খুব সুন্দর হয়েছে। কিন্তু আমার কাছে মানে এখন যদি লুক ওয়াইজ কেউ জিজ্ঞেস করা হয় কেমন, আচ্ছা আগে এই কথাটা বলি। এই যে দেখুন আমি ভোরবেলা উঠে ফ্রিজ খুলে হচ্ছে কেক দেখছিলাম।
আর আমার এটা স্বভাব, এটা আমি আগেও বলেছি, কেক বানালে আমি ভোরবেলা উঠে দেখতে থাকি। আর এই যে কেকটা সেট হয়ে গিয়েছে, কারণ আজকে রাত 12টার পরে কাটবো, তাই আমি আগের দিন বানিয়েছি। আমি কেক সাধারণত একদিন আগে বানাই, এতে কেকটা খেতে মজা হয়। কারণ কেক একটু বসার জন্য মিনিমাম হচ্ছে 1 দিন বা 12 ঘন্টা টাইম দেওয়া উচিত। তো এই যে আম্মু হচ্ছে সকালবেলা সবকিছু প্রিপারেশন নিচ্ছে। এটা নিচ্ছে হচ্ছে দুপুর থেকে। আর হচ্ছে আমি ঘুম থেকে উঠে নাস্তা করে তারপরেই দেখি দুপুরের আগে 11টা 12টার দিক থেকে আম্মু এখানে রান্নাটা শুরু করছে। এটা হচ্ছে প্রথমেই ফ্রাইড রাইসের জন্য হচ্ছে চালটা সেদ্ধ করে নিয়ে এটাকে হচ্ছে ঠান্ডা করে ডিপে রাখবে। সরি, ডিপে না, এটা নরমালে রাখবে। আর আম্মু এই যে এখানে চিকেন ফ্রাইয়ের জন্য চিকেনটাকে মেরিনেট করে নিচ্ছে। তো যে কথা বলছিলাম, একটা সময় আসলে মনে হতো যে লুক ওয়াইজ দেখতে কেমন কেকটা, সেটা আমার কাছে কেক বানানোর সময় ম্যাটার করতো। বাট রাইট নাও আমার ম্যাটার করে যে আসলে আমি কেকটা বানাতে পেরেছি কিনা। যাক, আলহামদুলিল্লাহ বানাতে পেরেছি। আসলে বড় হতে হতে মানুষের টেস্ট চেঞ্জ হয়ে যায়। যে একটা সময় মনে হতো যে লুকটা দেখতে কেমন, আর এখন মনে হচ্ছে যে না, টেস্ট ঠিক থেকে যেমনই হোক জাস্ট বানাতে পারলেই হবে। আর এই যে আম্মু এখানে সবকিছু সুন্দরভাবে কেটে নিয়েছে সবজিগুলো। আমিও আম্মুকে হেল্প করেছিলাম, কারণ হচ্ছে ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, মানে হচ্ছে ফ্রাইড রাইস হচ্ছে চাইনিজ ভেজিটেবল, এগুলো করতে এগুলোর কাটাকাটিটাও একটু হচ্ছে সুন্দরভাবে করতে হয় একটা সাইজ দিয়ে। তো সেটা করতে একটু দেরি হয়েছিল। আর এই যে আম্মু এখানে এগ স্ক্রাম্বল করে নিচ্ছিল, কারণ হচ্ছে যেহেতু এগ লাগবে, এটা করা হয়নি আর বাকি সবকিছু করে ফেলেছে। আর এই যে দেখুন আম্মু সবকিছুকেই যে একটু আগে কেটে রেখেছিল সব একেবারে ফ্রাই করে, যেটা ফ্রাই করার দরকার, যেটা সেদ্ধ করার দরকার, সবকিছু সুন্দরভাবে কাজ গুছিয়ে নিচ্ছে। কারণ সবকিছু গুছিয়ে নিলে কাজ হচ্ছে তারপর পরবর্তীতে সুন্দরভাবে হয়ে যায়। আর আমি আম্মুকে সবসময়ই দেখেছি আম্মু খুব অর্গানাইজড ওয়েতে কাজ করে। এই স্বভাব কিছুটা আমিও পেয়েছি। যদি কোনো রান্না বা যেটাই হোক সুন্দরভাবে গুছানো না থাকে আমার রাগ উঠে যায়। যাই হোক, এখানে আমি হচ্ছে চিকেন রোস্ট করে নিচ্ছিলাম, এটা ঝাল রোস্ট। আম্মু বলল যেহেতু চাইনিজ আইটেম করব আর এটা সবাই খেতে পছন্দ করে, আর তুবা হচ্ছে চিকেন রোস্টটা একটু বেশি পছন্দ করে, তো আর আমরাও খাবো। তো আম্মু বলল তুমি হচ্ছে রোস্ট করে নাও। তো এটা আমি আপনাদেরকে হচ্ছে লাইভে দেখিয়েছিলাম এই রোস্ট। এটা হচ্ছে রেসিপি আম্মুর, কিন্তু আমি আপনাদেরকে রান্না করে দেখিয়েছি। কারণ আমার কাছে আম্মুর রোস্ট আমার কাছে সেরা মনে হয়। চিকেন রোস্টের ফাইনাল লুক। এই টোটাল রান্নাটা আমি আপনাদেরকে লাইভে রান্না করে দেখিয়েছি। এটা হচ্ছে শাহি রোস্ট। তো এই রেসিপিতে হচ্ছে আম্মু রান্না করে। তো এই টোটাল রান্নাটা আম্মুর রেসিপিতে আমি আপনাদেরকে রান্না করে দেখিয়েছি। তো চাইলে টোটাল রান্নাটা আপনারা গিয়ে দেখে আসতে পারেন, আমি ভিডিওটা আপলোড দিয়ে দিয়েছি। এই রোস্টের সুন্দর একটা গ্রেভি হয়, আর রোস্টটা খেতেও কিন্তু খুব মজা হয়। দেখুন কি সুন্দর একটা গ্রেভি আসছে, খেয়াল করলেন? এটা একটা ইয়ামি রোস্ট হয়, চিকেন শাহি রোস্ট। এই যে সেই চিকেন ঝাল শাহি রোস্ট, এটা আমি আপনাদেরকে লাইভে দেখিয়েছিলাম, তো সেই ক্লিপটাও এখানে অ্যাড করে দিয়েছি। আর তুবা বাহির থেকে আসার সময় ফ্লাওয়ার বুকে, এই যে সেটা শাহবাগ গিয়ে কিনে নিয়ে আসছে। তারপরে সে নেট, লাইট, মানে ডেকোরেশন করার যা যা আইটেম লাগে সে সবকিছুই মোটামুটি নিয়ে আসছে। আমি আরো চাইছিলাম, পাই না। এদিকে আমরা তো চাঁদপুরে তো আমার সব চিনা, আমি সব ওখান থেকে নিতে পারি, ওটা এদিকে তো কিছুই চিনা। আহাতকে সারপ্রাইজ দেওয়ার জন্য সে এগুলো নিজে থেকে কিনে নিয়ে আসছে। আর এই যে বেলুন ফুলাচ্ছিল আম্মু, তুবা, আমি পারি না, আম্মু আর আমি অল্প একটু পারি, তুবা সুন্দর করে এই যে করে নিয়ে আসে। তুবু এখানে সে অ্যানিভার্সারির এগুলো সাজাচ্ছে। হ্যাপি অ্যানিভার্সারি আহাদ অ্যান্ড তুবু। এই যে বেলুন, তারপরে হচ্ছে ফ্লাওয়ার, সবগুলো সাজানো হচ্ছে। ফাইনাল লুক হোক, তারপর আপনাদেরকে দেখাবো। তবু একটু একটু করে সাজাচ্ছে আর আমি একটু একটু করে ভিডিও করে রাখছিলাম। আর এই যে আমি আর আম্মু আবার রান্নার কাছে চলে এসেছি, কারণ আমি আর আম্মু রান্না করছিলাম।
আজকে দুজন মিলে করছিলাম। আসলে আম্মুই বেশি করছিল, আমি জাস্ট আম্মুর সাথে থেকে হালকা একটু হেল্প করছিলাম। আর হচ্ছে আমি একটু একটু করে ভিডিও করছিলাম, কারণ আম্মু একা হাতে করতে গেলে দেখা যায় হচ্ছে কোনো একটা ইনগ্রিডিয়েন্টস মিস করে ফেলতেছে বা মনে পড়তেছে না, কারণ চটচট করে সব কিছু দিতে দিতে হচ্ছে। তো তো আম্মু দিচ্ছে, যদি বাই চান্স আম্মু কোনোটা এখানে ভুল ফ্রাইড করছে রাইস তো করতেছে। সেখানে আমি বলে এই যে দিচ্ছিলাম। প্রথমে ঘি, তেল এগুলোর সাথে আম্মু হচ্ছে এই যে আগে হচ্ছে পোলাও চালটা এটাকে রান্না করে তারপরে হচ্ছে ফ্রিজে ঠান্ডা করতে দিয়েছিল, সেটা এখন ভেজে নিচ্ছে। এই যে রান্না করার সুবিধার জন্য আম্মু সবগুলোকে সুন্দর করে যেটা ফ্রাই করার দরকার সেটা ফ্রাই করে নিয়ে আসছে, যেটা সেদ্ধ করার দরকার সেটা সেদ্ধ করে নিয়ে আসছে। এটা আছে বাঁধাকপি, সাথে ক্যাপসিকাম, কাঁচামরিচ, এটা আম্মু বরবটি, তাই তো। আর এটা হচ্ছে পেঁয়াজ পাতা, এটা নট কলি, পেঁয়াজ কলি না, এটা পেঁয়াজ পাতা। এটা হচ্ছে ডিম অমলেট করে এটাকে হচ্ছে কি দিয়ে যেন আম্মু ভাজি করে নিয়েছিল, গোলমরিচ, গোলমরিচ দিয়ে ভাজি করে নিয়েছিল, হ্যাঁ। আর এটা হচ্ছে ফুলকপি, আর এটা হচ্ছে গাজর। সবগুলো এই যে রান্না করার সুবিধার্থে আম্মু হচ্ছে সবগুলোকে একসাথে আগে প্রিপারেশন করে নিয়ে আসে। এখন আম্মু সবগুলো দিয়ে দিবে। এটা পেঁয়াজ পাতা দিয়ে দিল। এগুলো একদম সব প্রসেসিং করা, নতুন করে আর প্রসেসিং করতে হবে না। আম্মু তেলে এগুলোকে সবগুলো আগে প্রসেসিং করে ফেলেছে। আর খেয়াল করলেন যে সবগুলো কিন্তু সবুজই আছে, আম্মুর সবুজটা কিন্তু নষ্ট হয়নি। আম্মু তুমি সুন্দর করে ফ্রাই করে নিয়ে আসো। অনেক সময় সবজির কালার চেঞ্জ হয়ে যায়, কিন্তু আম্মুটা একদম ঠিকই আছে। এই যে হাই হিটে আম্মু হচ্ছে এটাকে এখন যে ফ্রাইড রাইসের সাথে, মানে রাইসটা এখন ফ্রাই করবে, তো এটার সাথে ভালো করে ফ্রাই করে নিচ্ছে। এটা ছিল চিনি গুঁড়া চাল, চিনি গুঁড়া চাল, হ্যাঁ চিনি গুঁড়া চাল। আম্মু একে একে সসগুলো দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে সয়া সস, এটা ওয়েস্টার সস, এটা কি দিচ্ছ আম্মু? টমেটো সস, হ্যাঁ এটা টমেটো সস। এখন আম্মু দিয়ে দিচ্ছে এটা কি চিলি, চিলি সস। ওকে, এখানে সব সসের পর্ব চলতেছে। আম্মুর ফ্রাইড রাইসটা প্রায় শেষের দিকে, আম্মু আর একটু হয়তো ফ্রাই করবে। এটা হচ্ছে সব ভেজিটেবলস দিয়ে ফ্রাইড রাইসটা করলো। ওকে, ফ্রাইড রাইস করার পরে আম্মু এখানে চাইনিজ ভেজিটেবলসটা করে নিচ্ছে। তো আসলে আমি যদি এখানে সবগুলো রেসিপি শেয়ার করতে যাই তাহলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে। আজকে আমি আপনাদেরকে লাইভে হচ্ছে রোস্ট রান্নাটা শেয়ার করেছি, কখনো হচ্ছে এই যে চাইনিজ ভেজিটেবল এবং ফ্রাইড রাইস, এগুলো আমি ডিটেলস আকারে দেখাবো। তো আজকে আপনারা যেটা আইডিয়া করতে পারেন, তো এগুলো যেহেতু একদিনে করতে সিরিয়াল ওয়াইজ একটু প্রবলেম হতে পারে, তো আজকে আপনারা সেই ধারণাটা নিতে পারেন যে কোনটার পর কোনটা সিরিয়ালি করে আসলে কাজটা করা যায়, বা শুধুমাত্র ব্লগটাকে উপভোগ করতে পারেন। কিন্তু এই দুটো রেসিপি যদি আমি এখানে মানে কন্টিনিউ করতাম তাহলে ভিডিওটা আরও বড় হয়ে যেত। তাই আমি এখানে আপনাদেরকে জাস্ট ভিডিওটাই দেখিয়েছি, পরে কখনো একদম ডিটেলস রেসিপি আপনাদেরকে আমি শেয়ার করব। আম্মু যেভাবে এই মানে চাইনিজ ভেজিটেবল আর ফ্রাইড রাইসটা করে খুবই মজা হয় এবং অসাধারণ খেতে হয়। আসলে আমি একবার এই রেসিপিগুলো শ্যুটও করেছিলাম, মানে দুর্ভাগ্যজনক আমার ওই ভিডিওগুলো চলে গিয়েছিল, মানে আমার ডিলিট হয়ে গিয়েছিল, তাই আমি আর এডিট করতে পারিনি। আচ্ছা যাই হোক, এরকম আমার অনেক ভিডিও আছে যে কতগুলো এডিট মানে রেসিপি শ্যুট করেছি কিন্তু ভিডিও দেওয়া হয়নি। আর এই যে দেখুন আম্মু রান্নার পরেই আমি এখানে ফ্রাইড রাইস আর ভেজিটেবল একটু খেয়ে নিচ্ছিলাম। তবু হচ্ছে শুধু ফ্রাইড রাইস খেয়েছিল, আমি একটু ভেজিটেবলস খেয়ে নিয়েছিলাম, কারণ ওই যে বাঙালি বলে কথা, আম্মু রান্নার সাথে সাথে দেখে খুবই লোভ লেগেছিল। যাই হোক, আর এই যে তবু এখানে সবকিছু প্রায় ডেকোরেশন করে ফেলেছে পুরোটা। আম্মু হচ্ছে বাসাটাকে গুছিয়ে দিয়েছিল, কারণ পুরো বাসাটা মেসি ছিল, আর আমি হচ্ছে সুন্দর করে মুছে ঘরটর মুছে ফ্রেশ করে নিয়েছিলাম। তারপরে হচ্ছে তবু বাকি ডেকোরেশনগুলো এই যে কমপ্লিট করে দিয়েছে।
তো আপনারা কমপ্লিট সুন্দর একটা লুক দেখতে পাচ্ছেন। এই যে সিম্পলি হচ্ছে টুবু এটাকে সুন্দর করে ডেকোরেট করে নিয়ে আসে। আমার কাছে ডেকোরেশনটা খুবই ভালো লেগেছে। আর হচ্ছে এই যে তবুর সেই বুকেটা, তো সবকিছু কমপ্লিট করার পরে আমি হচ্ছে এই যে পুডিংটাকে বের করে নিয়েছিলাম, ওই যে আগের দিন সকালে করেছিলাম, এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখন এটাকে হচ্ছে আমি কেটে নিচ্ছিলাম, কারণ দেখা যায় যে যখন কাটবো তখন হচ্ছে ফ্রিজ থেকে বের করা একটা ঝামেলা, তাই আগেই এটাকে জাস্ট রেডি করে রাখছিলাম। আর এই যে এটা হচ্ছিল রাত তখন প্রায় 11:30। আম্মু হচ্ছে চিকেন ফ্রাইটা করে নিচ্ছে, আহাদ এখনো বাসায় আসেনি। তো আহাদ বাসায় আসলে আমরা খাবো, হয়তো সে এখনই চলে আসবে। আম্মু এই জন্য ঠিক খাওয়ার আগেই এই চিকেন ফ্রাইটা করে নিচ্ছে। আর এই চিকেন ফ্রাইটা আম্মু কেএফসি স্টাইলে করেছে, এটাও ভীষণ মজা হয়েছে। মানে আমার ছোট ভাইটা এটা খেয়ে বলেছে আম্মু খুব মজা, সবকিছুই মজা হয়েছে, মানে চিকেন ফ্রাইটাও মজা হয়েছে। তো 12টা প্রায় বেজে গিয়েছিল, আমি তুবুকে জাস্ট উইশ করতে গিয়ে দেখি আহাদ এখনো আসেনি। তো পাশেই হাফছাদ, ও দেখতে গিয়েছে যে আহাদ এসেছে কিনা। আমি বলি না, ওর পায়ের আওয়াজ দেখতে পাওয়া যাচ্ছে। তবু দৌড়ে এসে এই যে গান দিয়ে ওকে সারপ্রাইজ করছিল। মিউজিক থাকার কারণে কপিরাইট ইস্যু আসতে পারে, তাই আমি হচ্ছে এখানে ভয়েস দিচ্ছি। বাট মোমেন্টটা অসাধারণ ছিল, বাট আপনাদের সাথে শেয়ার করার লোভ সামলাতে পারিনি, তাই ভিডিওটা দিয়েছি। গানের সাথে এই মোমেন্টগুলো খুব অসাধারণ ছিল। প্রথমে আমি ভিডিও এডিট করেছিলাম গানগুলো রেখে, বাট আপলোড করার পরে দেখি যে না, আমাকে কন্টেন্ট ইস্যু দিয়ে দিচ্ছে। তো আমি আবার ভিডিওগুলো ডিলিট করে দিয়ে এখানে আবার ভয়েস দিচ্ছি। আসলে খুব খারাপ লাগতেছে যে রাখতে পারিনি। গানের সাথে এগুলো দেখলে কিন্তু খুব ভালো লাগতো। এখানে তবুও আহাদের জন্য গিফট এনেছিল, তো সেগুলো দেখাচ্ছিল। আর ওই যে বললাম মিউজিক হচ্ছিল, তাই আমি ভিডিওটাকে এখানে জাস্ট সাউন্ডটাকে আমি এখানে মিউট করে দিয়েছি। আর এই যে দেখুন কি অসাধারণ লুক, মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। আর আল্লাহ যেন ওদেরকে অনেক দীর্ঘজীবী করুক, ওদেরকে আল্লাহ হায়াত দিক, ওদের জন্য আপনারা দোয়া করবেন, ওরা যেন ভালো থাকে। আপনার পছন্দের থ্যাংক ইউ। খুলো শার্টটা খুলো। আচ্ছা খুলবো, অসুবিধা নাই, থাকুক না, খুলো খুলে দেখো, না দেখে কি থাকুক। আচ্ছা ওটা একটু দেখাও, ওই যে দ্বিতীয়টা আগে একটু দেখাও। অনেক সুন্দর। এই যে সেই গিফট, তবু হচ্ছে অনলাইন থেকে নিকানামা অর্ডার করেছিল, আর ওর জন্য আহাদের জন্য শার্ট কিনেছিল। আর এই যে এটা তবু নিজ হাতে বানিয়েছে, এটা হচ্ছে ময়ূরের, বাসায় যে ময়ূরের পাখা ছিল সেটাকে হচ্ছে কেটে, আর হচ্ছে বাসায় কলম ছিল ওটাকে হচ্ছে জাস্ট অ্যাড করে, মানে ওই যে আম্মুর কি একটা কি পাথর টাইপের কি একটা ছিল, সেটা অ্যাড করে সুন্দর করে এটা বানিয়ে নিয়েছে। আর এই যে আম্মু খাবার রেডি করেছে, আর এই যে একটু আগে যে চিকেন ফ্রাই করেছে সেই চিকেন ফ্রাই। আর এই যে আম্মু একটু সুন্দর করে ডেকোরেশন করে দিল রেস্টুরেন্টের মতো, যে আসলে আমাদের খেতে যাতে ভালো লাগে, জাস্ট এটা একটা ভালো লাগা। আর এই যে আম্মু তখনও ভেজিটেবলস অ্যাড করেনি, তার আগেই আমি হচ্ছে ছবি ভিডিও করে কমপ্লিট। আমার কথা হচ্ছে যে না, ধৈর্য কমপ্লিট হচ্ছে না, কখন খাবো। এই যে আমি আমার প্লেট নিয়ে বসে পড়েছি, কারণ তখন অলরেডি হ্যাঁ, ভেজিটেবল তো আমার ফেভারিট, সাইডে যে দাও। দেব যেটা বলছিলাম, তখন অলরেডি প্রায় 12:30 বেজে গিয়েছিল। তো আমরা এখানে খাচ্ছিলাম, মাশাআল্লাহ প্রত্যেকটা খাবার খুব মজা হয়েছে। আমরা খাচ্ছিলাম আর হচ্ছে গল্প করছিলাম। আর এই যে আম্মুর সেই চিকেন ফ্রাই, এটা আম্মু কেএফসি স্টাইলে করেছে। এই চিকেন ফ্রাইটা অনেক মজা হয়েছে। আমার ভাই তো চিকেন ফ্রাই খেতে বসেই বলেছে যে চিকেন ফ্রাই অনেক খেতে মজা হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, আমার ভাই তবু ওদের ভালো লাগলেই হচ্ছে, খুব ভালো লাগে আসলে।
ছোট্ট জিনিসকেও চাইলে আপনারা অনেক মানে বড় করতে পারেন। এখানে কোনো কিছুই না, জাস্ট ছোট্ট একটা হ্যাপিনেস। এই যে আমি একটা কেক বানিয়েছি, পুডিং বানিয়েছি, এটা ন্যাচারাল। যেমন আমি কেক, পুডিং বাসায় ন্যাচারালিও বানাই। তারপরে আম্মু খাবার বাসায় ন্যাচারালিও রান্না করা হয়। কিন্তু এই যে বিশেষ এই দিনগুলোতে ছোট্ট জিনিসটাকে আপনি যদি একটু হ্যাপিলি উপস্থাপন করতে পারেন, দেখা যায় এটা খুব ভালো লাগে। তো এই যে খাওয়া-দাওয়ার পরে হচ্ছে একটু রেস্ট নিয়ে তো এই যে কেক আর পুডিং কাটতে বসে গিয়েছে। যদিও কেক কেটে তারপরে আর পুডিংটা কাটা হয়নি। হয়তো কালকে খাবে ওরা। কারণ আজকে অনেক টায়ার্ড। ওরা আমার হাতের পুডিং খেতেও খুব পছন্দ করে। তাই পুডিংটা বানিয়ে নিয়েছিলাম। আর এই যে আমাদের এখন কেক কাটার পর্ব শুরু। হ্যাপি অ্যানিভার্সারি আহাদ এন্ড তুবু। হ্যাপি অ্যানিভার্সারি। হাতে ধরো। কেমন ভাইয়া কালারটা? অনেক ম্যাঙ্গো সুন্দর। ফ্লেভার। না, অরেঞ্জ। অরেঞ্জ ফ্লেভার। অরেঞ্জ, ভ্যানিলা আর চকলেট। না, তুমি খাও আগে ভাইয়া। খাবো। না হ্যাপি অ্যানিভার্সারি তুবু। হ্যাপি অ্যানিভার্সারি ভাইয়া। আমার নাও। আমরা তো বেশি আমি খাই। তুবু খাইয়ে দাও। আচ্ছা, ওটা থেকে নাও। আমার প্লেট। হ্যাঁ। তুবু হাতকে আগে খাওয়াই দাও। এটা তো আমাদের দ্বিতীয় অ্যানিভার্সারি, তাই না? সেকেন্ড অ্যানিভার্সারি। কেমন হয়েছে কেকটা? আলহামদুলিল্লাহ মজা আছে। মজা হয়েছে ভাইয়া? আর খাবো। আমার হাতে খাও। এই যে আজকের আমার সেই কেকটা, এখানে কেকের লেয়ার দেখা যাচ্ছে। আমি আসলে আজকে ৩টা ফ্লেভারের কেক বানিয়েছি, মানে চকলেট, ভ্যানিলা আর অরেঞ্জ। ৩টা ফ্লেভার মিলে একটা কেক, মানে হচ্ছে 3 ফ্লেভার ইন 1 কেক হয়ে গিয়েছে এটা। কারণ হচ্ছে তুবু, ভ্যানিলা, চকলেট, আম্মু মানে ওরা কেন জানি না ভ্যানিলা, ঘুরে ফিরে ওরা ভ্যানিলা আর চকলেট ফ্লেভারটাই বেশি পছন্দ করে। তাই আমি এই ২টার কম্বিনেশনে অরেঞ্জও অ্যাড করে দিয়েছি। তো এটাও যাক, এই মানে এই ফ্লেভারটাও ওদের ভালো লেগেছে। আর এই যে আমি আমার সেই কেক খাচ্ছি, আপনাদেরকেও একটু দেখাচ্ছি। যাক, আলহামদুলিল্লাহ কেকটা মজা হয়েছে। আর বিশেষ করে আম্মু, আহাদ আর তুবার কাছে ভালো লেগেছে। এটাই হচ্ছে আজকের দিনে আমার পাওয়া। আর আমি প্রতিবারই এই কথাগুলো বলি। কিছু, কিছু ভিডিও আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই টাইপের মেমোরেবল কিছু মুহূর্ত যেগুলো আমি ধরে রাখতে পারি। আমি চাই হুট করেই এই মোমেন্টগুলো যাতে আমি ক্যাপচার করতে পারি। আর আমি এই স্মৃতিগুলো ধরে রাখতে পারি যাতে ফিউচারে আমি এই ভিডিওগুলো বসে, বসে দেখতে পারি। আর আমার কাছে এই দিনের মেমোরিগুলো যাতে আমার কাছে ফিরে আসে। তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।